দিন দিন কলকাতার রাস্তাটা অচেনা হয়ে যাচ্ছে না? রাস্তায় আগের তুলনায় গাড়ি বেড়েছে অনেক, তবু কি যেন একটা নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাস্তায় আগের তুলনায় অনেক কমে গিয়েছে বাসের সংখ্যা। আকাশি রঙের বাস বা লাল হলুদ মিনি বাস এখন অনেকটাই কম। যাত্রী ধরার জন্য বাসগুলির মধ্যে আগের মতো আর প্রতিযোগিতাও নেই কন্ডাক্টরের কোলাহল। এর ফলে যাত্রীদের পড়তে হয়েছে মহা সমস্যায়। দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করা, নয়তো গ্যাটের বেশি পয়সা খরচ করে অ্যাপ ক্যাবের উপর ভরসা করা। কিন্তু কেন এরকম হয়েছে জানেন? তার কারণ বাস চালানোর মতন ড্রাইভার অনেক কমে গিয়েছে, কমেছে কন্ডাক্টরের সংখ্যাও। যারা এই পেশায় ছিল তারা এখন এখান থেকে অন্য পেশায় চলে গিয়েছে। নতুন করে এই পেশায় কেউ আসতেও চাইছে না। কেন? কি বলছে সংগঠনগুলো? গণপরিবহনে ড্রাইভার এবং কন্ডাক্টর এই মুহূর্তে একটা পুলিশ কেসের মতোই বার্নিং ইস্যু, তার শর্টেজ চলছে। এই কারণে আপনারা দেখবেন সন্ধ্যাবেলার পর গাড়ি পাওয়া যায় না, বাই রুটগুলোতে গাড়ি চলে না। পুলিশি অত্যাচারের একটা বিশাল কারণ, যার কারণে অনেক ড্রাইভার কন্ডাক্টর যারা অপমানিত হচ্ছেন, ফিজিক্যালি অ্যাসাল্ট হচ্ছেন, তারা চলে যাচ্ছেন এই পেশা ছেড়ে। আমাদের রাজ্যে যে পরিমাণ বাস মিনিবাস রয়েছে যাত্রীবাহী, তার থেকে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত পিএসবি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারের সংখ্যা কম। স্বাভাবিকভাবে যে পরিমাণ বাস মিনিবাস রাস্তায় প্রতিদিন চলার কথা, ড্রাইভার ঘাটতি থাকার জন্যে সেই পরিমাণ বাস মিনিবাস রাস্তায় বেরোতে পারছে না। যাতে ক্যাম্প করে স্পেশাল ড্রাইভ দিয়ে ড্রাইভার যারা ট্রান্সপোর্ট লাইসেন্স পেয়েছেন তারা পিএসবি লাইসেন্স পেতে পারেন। এবং আমাদের রাজ্যে বেশিরভাগ কন্ডাক্টরের কোনো লাইসেন্স নেই, যারা কন্ডাক্টর লাইসেন্স পেতে পারেন, এবং কন্ডাক্টর লাইসেন্সের ক্ষেত্রে কিছু সরলীকরণ করা হয়েছে। আমরা চাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফকে আমরা স্বাগত জানিয়েছিলাম বা জানিয়েছি যে আমরা চাই যাতে কোনো ড্রাইভার যাতে দুর্ঘটনা থেকে কম হয়, কোনো রাস্তায় কোনো মানুষ যাতে দুর্ঘটনাগ্রস্ত না হয়, সে বিষয়ে ড্রাইভারদের সচেতনতা করার জন্যে। কারণ ড্রাইভারদের সচেতনতা যেমন একদিকে হবে, তেমনি যারা যাত্রী যারা পথচারী তাদেরকেও সচেতন করতে হবে। কারণ আমরা আবার দাবি করছি, আমাদের যেহেতু অভিজ্ঞতা আছে, আমরা রাজ্য সরকারের কাছে আবার দাবি করছি এই ধরনের ট্রেনিং কোর্স যদি রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাধ্যমে আবার চালু করেন, তাহলে একদিকে ড্রাইভাররাও উপকৃত হবে, আর একদিকে পথচারী ও সাধারণ মানুষ উপকৃত হবে। এটাই আমাদের কাছে আশা রাজ্য সরকারের কাছে। ড্রাইভার পাওয়াটা খুব শক্ত হয়ে দাঁড়াচ্ছে। আর একটা হচ্ছে যে হেভি ভেহিকেল চালানোর যে অভিজ্ঞতা, সেটাও একটা আছে, একটা ঘাটতি আছে। আমরাও কিছু 900 ড্রাইভার কন্ট্রাক্টর নিচ্ছি, সেখানেও আমরা দেখেছি যে আমরা উপযুক্ত লোক পাওয়াটা খুব শক্ত হচ্ছে। ড্রাইভিং যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে তো আমরা আরও স্ট্রেনদেন করছি, এবং যাতে গাড়ি চালানো ড্রাইভিংটা শেখে, এবং এই ড্রাইভিং যে পেশা, সেই পেশার মধ্যে যাতে আসে, আমাদের চেষ্টা তো সেটাও থাকবে। বাস আছে, চালক নেই। এই অভাব পূরণের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, কিন্তু কবে এই সমস্যার সমাধান হবে তা কেউ জানে না। ততদিন পর্যন্ত আপনাকে আমাকে অসুবিধার মধ্যেই দিন কাটাতে হবে।